রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের মাঝে এসেছে। আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে পরিশুদ্ধ করে দেন, আমিন। মাহে রমজানের শুভেচ্ছা সবাই। রমজানের এই পবিত্র মাসটি আমাদের জন্য শান্তি, ধৈর্য এবং তাকওয়া নিয়ে আসে। রমজান মাস এমন এক মাস যার শুরুতে রহমত, মাঝামাঝিতে মাগফিরাত এবং শেষে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা এই রোজার মাস উপলক্ষে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। যেহেতু রমজান মাস আর রমজান মাস উপলক্ষে ছিল একটা ইফতারির পার্টির আয়োজন বড় ভাইদের বাসায়। আজ 22 রোজা। 22 রোজায় আমরা সবাই একসাথে ফ্যামিলি একটা টুগেদার হয়ে গেল আর ইফতার পার্টি হয়ে গেল একটা। রমজান মাসের এটাই কিন্তু একটা বিশাল এক আনন্দ যে সবাই একসঙ্গে ইফতার করব। ইফতারিতে একটা হই হুল্লোড় ভাইবস থাকবে, হাসি ঠাট্টা থাকবে, মশকরা থাকবে, সবকিছু মিলিয়ে পরিবেশটা খুব রঙিন হয়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় প্রত্যেকটা মুহূর্তে ক্যাপচার করে রাখি, কারণ প্রত্যেকটা মুহূর্তই আমাদের জীবনে খুবই আনন্দের এবং মধুর হয় যদি আমরা সেটাকে গ্রহণ করতে পারি বা উপভোগ করতে পারি। বেসিক্যালি দেখা যায় যে মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি নিয়ে সব আনন্দের মুহূর্ত তৈরি হয়ে যায়, কারণ তারা বিয়ের পরে অধিকাংশ সময় শ্বশুরবাড়িতে থাকে। তো আজকে যে ইফতারের আয়োজনটা ছিল সম্পূর্ণ ছিল আমার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে। আমরা বড় ভাইদের বাসায় একটা ইফতার পার্টির আয়োজন হয়েছে। এখানে আমার ননাসিরা ছিল, ননাসের ফ্যামিলির সদস্যরা ছিল, আমার শাশুড়ি আম্মা, সাথে আমি আমার পরিবার যুক্ত হয়েছিলাম। এখানে আমাদের বড় কন্যা সে সম্পূর্ণ আয়োজন করছে, প্লেট সাজাচ্ছে, তার সাথে আমিও একটু গুড সাজেশন করছিলাম কোনটা কিভাবে করা যায়, কোন প্লেটটা কিভাবে কোনটায় কি দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ অ্যারেঞ্জ করা হচ্ছিল। এদিকে ভাবি রান্নাঘরে সব তৈরি করছিল, যেটা হয় আর কি, আলু, বেগুন, বড়া, ডিমের চপ, এগুলো সব ঘরেই তৈরি করা হচ্ছিল। এদিকে জুস করে নিয়েছিল, মনে হয় এটা মাঠা ছিল, আর একটা ছিল পানি, আর একটা ছিল লেবুর শরবত। এদিকে দেখছিলাম ভাবির রান্না কত দূর, সবকিছু ভাজা হয়েছে কিনা। এখানে ছোট আপু ভাবিকে হেল্প করছিল, আর ছোট আপু অর্থাৎ মানে আমার ছোট ননাস, সে ভাবিকে হেল্প করছিল। সে শুধু ভাবিকে না, সে যখন আমার কাছে আসে আমাকে অনেক অনেক বেশি হেল্প করে, যেটা তার খুব ভালো একটা গুণ। আর এদিকে আমি পোমার সাথে এখানে কোনটা কিভাবে সাজালে ভালো হয় সেই ডিসিশন নিচ্ছিলাম। প্লেট কম আছে কিনা, বেশি আছে কিনা, এটা দেখছিলাম। আমাদের জীবনের প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না, কোনোদিন খুব ভালো যায়, কোনোদিন খারাপ যায়, আপস এন্ডস ডাউনের মধ্যেই কিন্তু থাকে। তো আজকের দিনটা খুব বিশেষ আনন্দের ছিল, যেটা স্মরণীয় বা একটা আনন্দ ঘন মুহূর্তের মধ্যেই আমরা পার করেছি। আর ফ্যামিলি গেট টুগেদার মানে একটা আনন্দ ঘন মুহূর্ত, যেটা আমার অন্তত পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে, আর আমি খুব খুব বেশি এনজয় করি এই ব্যাপারটা। একটা ব্যাপার লক্ষ্য করে দেখলাম, আমাদের নারীদের জীবন বিয়ের আগে একরকম ভাবে কাটে, আবার বিয়ের পরে আরেক রকম ভাবে কাটে। বিয়ের আগে থাকে বাবা মা ভাই বোনকে নিয়ে একটা ইফতারের আয়োজন, যেটাও কিনা আমাদের জন্য খুব স্পেশাল একটা মোমেন্ট। আবার নারীদের ভিতরে বিয়ের পরে এক বিশাল পরিবর্তন আসবে, যেটা কিনা শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আনন্দতে নিজেদেরকে আনন্দিত হওয়াটা মানিয়ে নেওয়া। তো ফাইনালি আমরা ইফতার করতে বসে পড়লাম, আজানের মুহূর্ত হয়ে আসছে। তো এখানে আমরা সবাই ইফতারের জন্য বসে পড়েছি, সবাই মোনাজাত ধরেছি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আমাদের সুস্থতা কামনা করছি, যাতে আমরা ভালোভাবে আবারও আগামী দিন বা আগামী বছর এভাবেই ইফতারের আয়োজন করতে পারি। তো এখানে ছেলেদের এক কর্নার করা হয়েছে, মেয়েদের এক কর্নার করা হয়েছে। এখানে আমাদের বয়েজদের পার্টিশন আলাদা, আমাদের পার্টিশন আলাদা করেছি। তো এখানে আমার হাজবেন্ড, আমার ছেলে এবং সবাই মিলে বসে পড়েছে। আর এইদিকে আমরা সব গার্লসরা মানে যারা আছি তারা সবাই এখানে বসে পড়েছি ইফতারের জন্য। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে আর আমাদের ইফতারের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। 22 রোজাটা আমার কেমন কেটেছে বা কি করেছি ইন ডিটেইলি আপনাদেরকে বলতে বলতে আমি আমার ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রিতা রুচিত। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের দিনটা আমার খুব আনন্দ কেটেছে, ভালো কেটেছে। দোয়া রাখবেন আগামীর পথ চলার জন্য সুন্দর হয়। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।